আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করি, কিন্তু আমরা জানি না ফেসবুকের একটি পেজ কিভাবে তৈরি করতে হয়। আমাদের অনেকেরই ইচ্ছা ফেসবুকে যদি একটি পেজ থাকতো তাহলে কতই না ভালো হতো। তো আমরা যেহেতু জানি না কিভাবে ফেসবুকে একটি পেজ তৈরি করতে হয়, এজন্য আজকে আমরা দেখব ফেসবুকে খুব সহজে কিভাবে একটি পেজ তৈরি করা যায়। প্রিয় দর্শক, চলুন আমরা দেখি ফেসবুকে একটি পেজ কিভাবে খুব সহজে তৈরি করা যায়। প্রিয় দর্শক, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আমরা ফেসবুকের নতুন অ্যাকাউন্ট খোলা শিখেছি এবং ফেসবুকের গ্রুপ তৈরি করা শিখেছি। এবার আমরা শিখব ফেসবুকে কিভাবে নতুন একটি পেজ তৈরি করতে হয়। তো প্রথমেই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আমরা ওপেন করব। আমাদের লগ ইন করাই ছিল, আমরা ওপেন করলাম। আমরা উপরের ডান পাশে 3 ডট লাইন দেখতে পাচ্ছি, এখানে আমরা প্রেস করব। এরপর আমরা ডান পাশে পেজেস লেখা দেখতে পাচ্ছি, এর উপর আমরা প্রেস করব। তো এখানে আমরা ক্রিয়েট লেখা দেখতে পাচ্ছি, আমরা এখানে প্রেস করে নতুন একটি পেজ তৈরি করব। নতুন একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, ক্রিয়েট ইউর পেজ। তো নিচে আমরা দেখতে পাচ্ছি গেট স্টার্টেড। আমরা নীল রঙের গেট স্টার্টেড এই বাটনটি প্রেস করব। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ? এই পেজের নাম দিতে বলা হয়েছে এখানে, আমরা পেজের নাম এখানে লিখব। আদনান সাদিক আমরা পেজের নাম দিলাম। এবার আমরা নেক্সট বাটন প্রেস করব। এই পেজটি কোন ক্যাটাগরির সেটি সিলেক্ট করার জন্য এখানে বলা হয়েছে। এখানে বেশ কিছু ক্যাটাগরি দেয়া আছে, আমরা সার্চ দিয়েও নতুন কোনো ক্যাটাগরি এখানে দিতে পারি। আমাদের পেজটি যে ক্যাটাগরির, আমরা সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিব। তো এটি আমাদের পার্সোনাল ব্লগ, আমি এখানে পার্সোনাল ব্লগ দিলাম। এরপর আবার নেক্সট বাটনটি প্রেস করব। ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর আদনান সাদিক? আমাদের যেহেতু ওয়েবসাইট নাই, আমি এখানে টিক মার্ক দিয়ে দিব, আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট। এরপর আবার আমরা নেক্সট বাটনটি প্রেস করব। অ্যাড ইমেজ টু দিস পেজ। আমরা ফেসবুকে কভার ফটো, প্রোফাইল পিকচার অ্যাড করেছি। এখানেও একটি অ্যাড প্রোফাইল পিকচার এবং অ্যাড কভার ফটো দুটি অপশান আছে। আমরা অ্যাড কভার ফটো, প্রথমে কভার ফটো আমরা অ্যাড করব। আমরা ফেসবুকের একটা ছবি দিলাম এখানে। এরপরে আমরা সেভ বাটন প্রেস করব। এখানে এডিট করার অপশান আছে। এবার আমরা অ্যাড প্রোফাইল পিকচার, আমরা একটা ছবি দিলাম। এবার আমরা সেভ বাটন প্রেস করব।
এবার আমরা ডান বাটন প্রেস করব। তো আমাদের নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট হয়েছে। আমাদের ফেসবুক পেজের আমরা হোম পেজ এখানে দেখতে পাচ্ছি, আদনান সাদিক। তো ক্রিয়েট অ্যাকশন বাটন, এখানে আমরা বিভিন্ন বাটন সেট করতে পারি আমাদের প্রয়োজন মাফিক। এছাড়া আরও বেশ কিছু সেটিংস এখানে আছে, আমরা ধীরে ধীরে সেগুলো শিখব। তো আমরা এখানে প্রথমেই ক্রিয়েট অ্যাকশন বাটনে প্রেস করে নতুন একটি বাটন সেট করব। এখানে অনেক বাটন আছে, বুক নাও, শপ অন ওয়েবসাইট, এভাবে অনেকগুলো অপশান এখানে দেয়া আছে। তো আমরা নিচের দিকে একবার দেখতে পাচ্ছি ফলো, আমরা এটি সিলেক্ট করব। এরপর আমরা ক্রিয়েটের লেখার উপর প্রেস করব। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে ফলো অপশানটি এসেছে। আমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি 0 of 5 স্টেপস কমপ্লিট। তো আমরা কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছি, কন্টিনিউ বাটনে প্রেস করব। ইনভাইট ফ্রেন্ড, এখানে বন্ধুদেরকে ইনভাইট করার কথা বলা হয়েছে, তো আমরা ইনভাইট করতে পারি এখান থেকে। আমরা সার্চ দিয়ে দিয়ে ইনভাইট করতে পারবো। এরপর কানেক্ট টু হোয়াটসঅ্যাপ, আমরা এটি হোয়াটসঅ্যাপের সঙ্গেও অ্যাড করতে পারি। এরপর ক্রিয়েট এ ওয়েলকাম পোস্ট, আমরা একটি ওয়েলকাম পোস্ট এখানে সেট করতে পারি। অ্যাড অ্যান অ্যাকশন বাটন ফর ভিজিটর্স, আমরা এখানে ভিজিটরদের জন্য একটি বাটন অ্যাড করতে পারি। অ্যাড মোর ইনফরমেশন টু আদনান সাদিক, তো ইনফরমেশন আমরা গেট স্টার্টেডে গিয়ে আমরা আমাদের ইনফরমেশন এখানে দিতে পারি। আমরা দেখি যে কি আছে এখানে। অ্যাবাউট, প্রথমেই নাম আছে আদনান সাদিক, নাম আমরা দিয়েছি। ক্যাটাগরি আছে, কভার ফটো আছে, প্রোফাইল পিকচার আছে, অ্যাড ওয়েবসাইট আছে, অ্যাড ডেসক্রিপশন আছে, এখানে আমরা ডেসক্রিপশন লিখে দিতে পারি। অ্যাড ফোন নাম্বার, অ্যাড ইমেইল অ্যাড্রেস, অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার। অ্যাকশান বাটন, আমরা অ্যাকশান বাটনে ফলো সেট করে দিয়েছি। এখানে লোকেশান দেওয়া আছে, লোকেশান আমরা এখানে সেট করে দিতে পারি। তো আমরা এইগুলো পূরণ করে দিয়ে একটি পরিপূর্ণ পেজ আমরা তৈরি করতে পারি। এভাবে খুব সহজেই আমরা একটি ফেসবুক পেজ তৈরি করতে পারি।